হ্যালো বন্ধুরা, আমি ট্যাবু খান, এক বুদ্ধিমান বোকাশোকা ঘুরে ফিরে বেড়ানো বিড়াল। আজ থেকে শুরু করছি আমার ঢাকা শহরের ব্লগ সিরিজ। চলুন আমার চোখ দিয়ে দেখে নিই আমাদের চেনা শহরটাকে একটু অন্যভাবে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা শহরের বুকে এক ঐতিহাসিক স্থানে, লালবাগ কেল্লা। শত বছরের পুরনো এই স্থাপত্যের গায়ে যেন সময় জমে আছে। ইতিহাস শুধু বইয়ে না, চারপাশে দেখলেও বোঝা যায়। এই জাদুঘরে ঢুকেই মনে হচ্ছে আমি টাইম ট্র্যাভেল করে ইতিহাসের ভেতরে চলে এসেছি। কত রকমের সংগ্রহ, শিল্প, সংস্কৃতি। বাংলাদেশকে জানতে হলে এই জায়গাটা মিস করা যায় না। ঢাকার মধ্যে এমন এক জায়গা যেখানে আসলেই একটু নিঃশ্বাস নেওয়া যায়। সন্ধ্যায় হাতির ঝিলে বসে থাকলে শহরের ক্লান্তি যেন মিলিয়ে যায় পানির মধ্যে। দেখো, যেন এক রাজপ্রাসাদ। আহসান মঞ্জিলে দাঁড়ালেই মনে হয় আমি কোনো পুরনো বাংলা সিনেমার রাজা। এখানে ইতিহাস আর সৌন্দর্য পাশাপাশি দাঁড়িয়ে আছে। নিউ মার্কেট না এলে বুঝাই যাবে না ঢাকার আসল হুল্লোড় কোথায়। কেনাকাটার ভিড়, মজার খাবার আর দর কষাকষির উত্তেজনা, এক কথায় জমজমাট। শান্তি খুঁজলে এখানে আসতে হয়। এই মসজিদের সামনে দাঁড়ালেই মনটা কেমন জানি নরম হয়ে যায়। এখানে যেন একটা ভিন্ন রকমের প্রশান্তি আছে। এই জায়গাটা শুধু পাথরের নয়, এটা ভাষার জন্য লড়াইয়ের প্রতীক। শহীদ মিনারে দাঁড়ালে বুকটা গর্বে ভরে ওঠে। এই আর্ট গ্যালারিতে ঢুকে মনে হল চিন্তার রঙগুলো যেন দেয়ালে আঁকা। শিল্প মানেই শুধু ছবি নয়, এটা একটা অনুভব। বুড়িগঙ্গা শুধু একটা নদী না, এটা যেন ঢাকার আত্মা। নৌকা চড়ে এই নদী দিয়ে গেলে পুরনো ঢাকার গল্পগুলো কানে বাজতে থাকে। ঢাকার দিন যত ব্যস্ত, রাত তত রঙিন। এই রুফটপে বসে শহরটাকে অন্য চোখে দেখা যায়। আলো আর হাওয়ার এক অদ্ভুত মিশেল। আজকের যাত্রা এখানেই শেষ। ঢাকার প্রতিটা কোণায় লুকিয়ে আছে গল্প, ইতিহাস আর অনুভব। আমি ট্যাবু খান, ফিরে আসব নতুন গন্তব্য নিয়ে, নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত থাকো ভালো, দেখো আশেপাশে, আর মনে রেখো, ঘোরাঘুরি মন ভালো রাখে।